হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা আমার চ্যানেল ম্যাথট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা ভাজ্য, ভাজক, ভাগফল এবং ভাগশেষ মানে ভাগ অঙ্ক রিলেটেড অঙ্ক নিয়ে আলোচনা করব। এই অঙ্ক খুব সহজ এবং সিম্পলভাবে সমাধান করা যায়। এগুলোর কোনো ট্রিক্স হয় না যে তুমি 2 সেকেন্ডে বের করে ফেলবে, কিন্তু খুব সহজ পদ্ধতিতে বের করা যায়, আর আমরা সেটাই শিখব এবং কম সময়। তো চলো শুরু করে আজকের ক্লাস। প্রথম প্রশ্ন এরকম দেওয়া হয়েছে, একটি ভাগ অঙ্কের ভাজক ভাগশেষের 5 গুণ এবং ভাগফলের 25 গুণ, ভাগফল 16 হলে ভাজ্য কত? প্রথমে একটা জিনিস বুঝতে হবে, যদি জানা না থাকে, আমি জানি তোমরা সকলেই জানো, তবু একবার বলে দিই। এটা হচ্ছে ভাগ অঙ্ক। ভাগ অঙ্ক মানে যেটা দিয়ে ভাগ করা হয় সেটাকে বলা হয় ভাজক, এটা দিয়ে ভাগ করা হয়। আর যেটাকে ভাগ করা হয় তাকে বলা হয় ভাজ্য। ভাজ্যকে ভাগ করা হয় ভাজক দিয়ে, আর যেটা পাই তারপরে সেটা হচ্ছে ভাগফল। আর যদি শেষে কিছু পড়ে থাকে সেটা আমরা বলি ভাগশেষ। ঠিক আছে? ভাগশেষ ভাজকের থেকে ছোট হয়, বড় হয় না, কখনো কখনো হতে পারে, সেই নিয়েও আজকের ক্লাস আমরা ডিসকাস করব। তো এই হচ্ছে ব্যাপার, ভাজক যেটা দিয়ে ভাগ করা হয়, ভাজ্য যেটাকে ভাগ করা হয়, ভাগফল যেটা আমরা ভাগ ভাগ করার পর পাই, আর ভাগশেষ যেটা ভাগ করার পর পড়ে থাকে। তো এর একটা ব্যাপার রয়েছে, যদি আমরা ভাজক ইন্টু ভাজকের সঙ্গে ভাগফল গুণ করে দিই, সেই সঙ্গে যদি ভাগশেষ যোগ করা হয় তাহলে আমরা পাই ভাজ্য। ঠিক আছে? এটা আমরা পাই, আমরা সকলেই জানি ভাজক ইন্টু ভাগফল যোগ ভাগশেষ সমান হচ্ছে ভাজ্য। ঠিক আছে? এই ধারণা যদি থাকে, মানে আবারও বলি, ভাজক ইন্টু ভাগফল এই দুটি গুণ হবে আর এটা যোগ হবে। ঠিক আছে? এই দুটি গুণ হবে, এটা যোগ হবে, তবে আমরা ভাজ্যটা পাবো। ওকে, চলো প্রশ্নে আসি। প্রশ্ন বলেছে, একটি ভাগ অঙ্কে ভাজক ভাগশেষের 5 গুণ এবং ভাগফলের 25 গুণ, ভাগফল 16 হলে ভাজ্য কত? এই ধরনের অঙ্ক যখনই ভাগ অঙ্ক থাকবে, সরাসরি কি করবে, একটা ভাগের এরকম করে নেবে, দিয়ে কোনটা বলে দিয়েছে সেটা দেখো। ভাগফল বলা আছে 16, বা 16 ভাগফলে 16 লিখে দাও, বাস। এইটুকু করার পর অঙ্কে ফিরে এসো। বলেছে ভাজক ভাগশেষের 5 গুণ এবং ভাগফলের 25 গুণ। তাহলে ভাজকটা কি হয়? ভাগশেষের 5 গুণও বটে, আবার ভাগফলের 25 গুণ। তো ভাগফল আছে, এই ভাগফলের 25 গুণ করে দাও, ভাজক পেয়ে যাবে। তো 16-র সঙ্গে 25 গুণ করলে কত হয়? 400। তাহলে ভাজক হচ্ছে 400। আমাকে ভাগশেষটা বের করতে হবে। দেখো বলেছে ভাজক ভাগশেষের 5 গুণ, তাহলে এই যে ভাজক 400 পেলাম, এটা ভাগশেষের 5 গুণ। এটা কার 5 গুণ? তো 5 দিয়ে ভাগ করে দাও, এটাকে 5 দিয়ে ভাগ করে দাও 400-কে, তাহলে পাবে 80। 80-র 5 গুণ হচ্ছে এটা, তাই না? এবার মিলিয়ে নাও, দেখো ভাজক ভাগশেষের 5 গুণ, 80-র 5 গুণ হচ্ছে 400, ভাগফলের 25 গুণ, 16-র 25 গুণ হচ্ছে 400। এবার যখন এটা তুমি পেয়ে গেলে, তুমি জানো ভাজক আর ভাগফল গুণ করতে হয়, আর ভাগশেষ যোগ, আমরা ভাজ্য পেয়ে যাব। তার মানে 400 আর 16 গুণ, আর সেই সঙ্গে 80 যোগ, এটা হচ্ছে 6400, আর এটা 80 যোগ করলে হচ্ছে 6480। এটাই হচ্ছে উত্তর। অ্যান্সার হবে কোনটা? অপশন বি হবে সঠিক উত্তর। আশা করছি বুঝতে পেরেছো, খুবই সিম্পল অঙ্ক, সুবিধা স্যারের বই অঙ্কটি আছে। চলো নেক্সট কোশ্চেনে যাই। একটি ভাগ অঙ্কে ভাগফল ভাগশেষের 4 গুণ এবং ভাজক ভাগশেষের 2/1 গুণ, ভাগফল 20 হলে ভাজ্য কত? তো আমি বলেছিলাম প্রথমেই যেটা বলা থাকবে জাস্ট সেটা, ভাগফল বলা আছে 20, তো 20 লিখে দাও। এবার দেখো বলেছে ভাগফল ভাগশেষের 4 গুণ, তো ভাগশেষের 4 গুণ হচ্ছে ভাগফলটা 20, তাহলে কার 4 গুণ 20? 5-এর 4 গুণ 20, তো 20-কে 4 দিয়ে ভাগ করলে পেয়ে যাবে। হ্যাঁ, 20-কে 4 দিয়ে ভাগ করো 5, তাহলে ভাগশেষ হচ্ছে 5। আর বলেছে ভাজক ভাগশেষের 2/1 গুণ, 2/1 মানে 11/5 গুণ, ভাগশেষ কত? 5, তো 5-এর 11/5 গুণ করলে কত হবে? 11 হয়, তাহলে ভাজকটা হচ্ছে 11। মিলিয়ে নাও একবার, ভাগফলটা ভাগশেষের 4 গুণ, 5-এর 4 গুণ হচ্ছে 20, আর ভাজকটা হচ্ছে 11/5 গুণ, তো কার? না 5-এর। 5-এর 11/5, 5-এর 11/5 মানে হচ্ছে 11, তাহলে ভাগফল ভাগযোগ হচ্ছে 11। এবার এই দুটি যখন তুমি পেয়ে গেলে, ভাজ্য বের করতে বলেছে, মানে ভাজক আর ভাগফল গুণ আর ভাগশেষ যোগ, তাহলে এটা 220 আর 5 225, এটা হচ্ছে অ্যান্সার। তো অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। সহজ। চলো একটু কঠিনের দিকে যাই। কোনো ভাগ প্রক্রিয়ায় ভাজক ভাগশেষের 6 গুণ এবং ভাগফলের 2 গুণ, ভাগশেষ 45, ভাজ্য কত? দেখো অঙ্কটি ভালো করে বোঝো, কত বলা আছে? ভাগশেষটা বলা আছে 45। এবার যদি বলেছে ভাজক ভাগশেষের 6 গুণ, তো ভাগশেষ 45, 45-এর 6 গুণ হচ্ছে ভাজক, তার মানে কত হবে? 90, 90 3 227, 270, 270। ঠিক আছে, 270 হচ্ছে ভাজক, এবং
ভাগফলের 2 গুণ। দেখো বলেছে ভাজকটাই ভাগশেষের 6 গুণ বা ভাগফলের 2 গুণ। তো ভাগফলের 2 গুণ 200 যদি 70 হয় তাহলে ভাগফলটা কত হবে? নিশ্চয়ই অর্ধেক। কার 2 গুণ 270? 135-এর দ্বিগুণ হচ্ছে 270, তাই না? মানে অর্ধেক হয়ে যাবে। তো আমরা ভাজক, ভাগফল আর ভাগশেষ পেয়েছি, ভাজ্য বের করতে হবে। তো আমাদের এই করতে হবে 270 ভাজক ইন্টু ভাগফল যোগ ভাগশেষ। এবার দেখো এটা গুণ করা একটু মুশকিল আছে না, তো 135কে ভেঙে দাও। 135 মানে হচ্ছে 15 ইন্টু 9। তাহলে প্রথমে 15-এর সঙ্গে গুণ করে নাও। 15 শূন্য শূন্য, 15 7 105, 5 থাকে, 10 থাকবে হাতে, 15 2 30, 15 2 30 আর 10 40 ইন্টু 9 আছে, 9 দাও প্লাস 45। এবার 9-এর সঙ্গে গুণ করে দাও। 9 শূন্য শূন্য, 9 5 45, 5 4 থাকে, এখানে 4 বসে যাবে, 4 9 36 প্লাস 45 যদি যোগ করে দাও তাহলে টোটাল হলো 36,450 আর 45 95, 36,495। অ্যান্সার হবে অপশন সি। বোঝা যাচ্ছে? সহজ নয় কি? খুব বেশি ক্যালকুলেটিভ না, তোমার একটু সময় তো লাগবেই। চলো 4 নম্বর অঙ্ক। এবার এখানে একটা জিনিস বোঝো, আমি যেটা বলতে চাইছিলাম, দেখো, ওকে ঠিক আছে। নেক্সট, একটি ভাগ অঙ্কে ভাগফল ভাগশেষের 5 গুণ আর ভাজক ভাগশেষের 9 গুণ। ভাজক বলেছে 135, দেখো ভাজকটাই বলা আছে 135। তাহলে প্রথমে দেখো ভাগশেষ কি করে পাবো? ভাগফল আর ভাগশেষের 5 গুণ এখানে আমরা পাচ্ছি না। ভাজক রিলেটেড কি আছে? ভাজক ভাগশেষের 9 গুণ। তাহলে এই যে ভাজক 135, এটা ভাগ কার 9 গুণ? ভাগশেষের। তো বলো তো ভাগশেষ কত হলে তার 9 গুণ করলে 135 হবে? তো 15, 15-র 9 গুণ হচ্ছে 135, ঠিক আছে? তাহলে আমরা ভাগশেষ পেলাম। এবার ভাগফল পাবো। ভাগফল ভাগশেষের 5 গুণ বলা আছে, তো ভাগশেষ তো 15, তো ভাগশেষের 5 গুণ মানে 75, ভাগশেষের 5 গুণ হচ্ছে ভাগফল মানে 75। এবার আমরা এটা পেয়েছি, ভাজ্য পেয়ে যাব। ভাজ্য কি? 135 ইন্টু 75 প্লাস 15, ভাজ্য ইন্টু ভাজক, ভাজক ইন্টু ভাগফল ইন্টু যোগ ভাগশেষ। এবার দেখো 175 গুণ করা একটু মুশকিল আছে, তো 75কে করে দাও 15 ইন্টু 5। এবার তো সহজ, তাই না? তো 5 15 75, 5 হাতে 7 থাকে, 15 3 45 আর 7, 45 আর 7 42, 2 হাতে 4 থাকে, 15 1 15 আর 4 19, ঠিক করলাম তো? ইন্টু 5 আছে, 5 দাও আর 15 15 দাও, 5 5 আর 25, 5 দিয়ে গুণ হবে। এবার 5 5 25, ওকে 5 5 25, কোথাও ভুল করছি আমি। 15 5 75 5, চলো দেখি কি হয়, ঠিক আছে উত্তর মিলছে কিনা। 5 5 25, 5 হাতে 2 থাকে, 5 2 10 আর 2 12, হাতে 1 থাকে, 5 9 45, 1 46, 6 হাতে 4 থাকে, 5 1 5 1 9। বললাম না কোথাও যেটা ভুল হচ্ছে, এটা 15 যোগ, ঠিক আছে, মানে 9640 আসছে, অপশানে নেই, তো আমি কোথাও ভুল করেছি, একবার দেখে নিই, ঠিক আছে। 75 সঙ্গে যদি গুণ করি, 1 সেকেন্ড দাঁড়াও, গুণে কোথাও ভুল হয়েছে আমার, ঠিক আছে, গুণে কোথাও ভুল হয়েছে। দেখো 135 আর 75 যদি গুণ করো তাহলে হচ্ছে তোমার 10,125, এখানেই ভুল হয়েছে, ঠিক আছে, আমি দেখে নিই একবার। 15 5 75 ঠিকই আছে, 15 5, তো 15-এর সঙ্গে গুণ করলে 15 5 75, 75 5 হাতে 7 থাকে, 15 3 45 আর 7, ওহ এইখানটাই ভুল হয়েছে, আমি 42 ধরেছিলাম। 15 3 45, 45 7 52 হয়, 52 2 হাতে 5 থাকে, 15 1 15 আর 5 20 হয়, এখানে 4 ধরেছিলাম 19 বসছিল, ও জায়গাটায় প্রবলেম ছিল। 5 প্লাস 15, 5 দিয়ে গুণ করলে কত হবে? 5 5 25-এর 5, হাতে থাকে 2, 5 2 10 আর 2 12, হাতে 1 থাকে, এখানে 1 বসে যাবে, 5 2 10 প্লাস 15, তাহলে 125, তাহলে 10,140, এটা হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন সি। ক্যালকুলেশন একটু ধীরে করো ভাই, আমার মতো করতে যেও না, ভুল হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেনে যাই। হোমওয়ার্ক আছে তোমাদের জন্য, অবশ্যই হোমওয়ার্ক মানে প্রশ্ন দেখে তারপর যাবে। এই অঙ্কটি বোঝো, ঠিক আছে, আমি যেটা বলছিলাম প্রথমে একটা উদাহরণ দিয়েছিলাম, সেটা বোঝো ভালো করে। একটি ভাগ অঙ্কে ভাজ্য ভাজকের 10 গুণ আর ভাগশেষের 5 গুণ, ভাগশেষ 46, ভাগফল কত? ভাগফল কত সেটা চেয়েছে, একটু আলাদা রয়েছে, ভাগফল কত চেয়েছে। ওকে দেখো, ভাজ্যটা ভাজকের 10 গুণ এবং ভাগশেষের 5 গুণ বলা আছে ভাগশেষ, তাহলে ভাগশেষ ভাজ্য ভাজকের 10 গুণ, আগে ভাগশেষে দেখো ভাজ্যটা কি
ভাগশেষের 5 গুণ, তো ভাগশেষ 46 এর 5 গুণ হচ্ছে ভাজ্য, তার মানে 46-এর 5 গুণ তুমি পাবে 230, 230 হচ্ছে ভাজ্য। আর ভাজ্য কি বলা আছে, ভাজ্য ভাজকের 10 গুণ, তো কার 10 গুণ 230 হয়, ভাজ্যটা ভাজকের 10 গুণ, তো ভাজকের 10 গুণ মানে কার 10 গুণ, 23-এর 10 গুণ, তো 23 হচ্ছে ভাজক। আমাকে বের করতে বলেছে ভাগফল, ভাগফল জানা নেই, ধরো এক্স। একটা জিনিস এখানে আমি একটা বলতে চাইছি, ভাজক হচ্ছে 23 আর ভাগশেষ হচ্ছে 46, এটা হয় না, ঠিক আছে। ভাগশেষ কখনোই বেশি হয় না ভাজকের থেকে, কখন, যখন তুমি ম্যাক্সিমাম ভাগ করতে চাইছো। কিন্তু ব্যাপার হচ্ছে ধরো, আর কোন সময় বেশি হয়, যদি তোমাকে বলা হয় যে বেশি, তখন বেশি থাকবে। কি করে, ধরো তোমরা 3 জন বন্ধু আছো আর তোমাদের কাছে বলা হয়েছে যে 15টি চকলেট আছে, ভাগ করবে। তো অবশ্যই তুমি কি করবে, 15কে 3 দিয়ে ভাগ করবে, 5টি করে পাবে, তাহলে কি হবে, 15 শূন্য ভাগশেষ থাকবে। কিন্তু তোমাকে যদি বলা হয় যে তুমি 2টি করে 3টি করে পাবে, 3টি করে নেবে, ঠিক আছে, তোমরা 3 জন বন্ধু 15টি চকলেট, কিন্তু তুমি 3টি করে নেবে, তাহলে 3টি করে যদি নাও, তাহলে 3 3 9, 9টি থাকবে করবে, আর 6টি ভাগশেষ পড়ে থাকবে। তাহলে ভাজকের থেকে দেখো ভাগশেষ বেশি, তো কন্ডিশন ওয়াইজ হয়ে যায়, কোনো অসুবিধে নেই। তোমাকে যদি বলে ম্যাক্সিমাম ভাগ করে নাও, তখন ভাগশেষ থাকবে না, তখন 5টি করে নেবে, একটিও পড়ে থাকবে না। কিন্তু তোমাকে যদি বলে দেয় যে 3টি করে নেবে, মানে ভাগফল 3 বলে দেয়, তাহলে তোমার 6টি পড়ে থাকবে, ভাগশেষের থেকে ভাগশেষ বেশি পড়ে থাকবে, কোনো সমস্যা নেই। ওকে, এইভাবে কিন্তু এটা দেওয়া আছে। তাই যদি কনফিউশন হয় বা তুমি ভেবে থাকো অঙ্কটি ভুল দেওয়া আছে, তাহলে কিন্তু নয়, ঠিক আছে, অঙ্কটি ঠিকই দেওয়া আছে, জাস্ট ওরা যা চেয়েছে আমাকে সেভাবে করতে হবে। এবার ব্যাপার হচ্ছে কি, ভাজক আর ভাগশেষ ভাগফল গুণ করব, মানে 23 আর এক্স গুণ করলে 23x, তার সঙ্গে ভাগশেষ 46 যোগ করে দেবো, আমরা পাবো ভাজ্য, ভাজ্য মানে 230। তাহলে 23x সমান সমান কোথায়, 46 বিয়োগ করে দাও এদিকে নিয়ে গিয়ে, প্রথমে 30 বিয়োগ করলে 16 থাকে, 16 বিয়োগ করলে 184। ওকে, 23-এর সঙ্গে এটা কাটলে 4 আসছে, 8 8 4 না 8 8 3 8 24, 3 8 24, 8 দিয়ে যাবে, তো এক্স এর ভ্যালু হচ্ছে 8, মানে ভাগফল হবে 8, অ্যান্সার হবে অপশন এ। ক্লিয়ার? ওকে, চলো আমরা আজকে হোমওয়ার্কে যাই। হোমওয়ার্কে যাবো তার আগে বলবো, তোমরা যদি অঙ্ক শিখতে চাও বন্ধুরা, চ্যাপ্টার ধরে ধরে, এই ফোন নাম্বার, এটা আমার পার্সোনাল নাম্বার, যেটা পাবলিক হয়ে গেছে এখন, জাস্ট এই নাম্বারে যোগাযোগ করো। একটা কোর্স রয়েছে যেখানে আমি চ্যাপ্টার ধরে ধরে তোমাদেরকে অঙ্ক শেখাই, সমস্ত ডিটেলস শিখতে পারবে, শর্টকাট ট্রিক্স শিখতে পারবে। লাইভ ক্লাস হয় গুগল মিটে, রেকর্ডেড ক্লাস থাকে, পিডিএফ ফাইল দেওয়া হয়, মানে যা কিছু স্টাডি মেটেরিয়ালস প্রয়োজন সেগুলো আমি দিয়ে দিই। অঙ্ক শিখতে পারবে, যেভাবে আমি অঙ্ক করছি সেভাবে তুমি অঙ্ক শিখতে পারবে, এর গ্যারেন্টি আমার। ওকে, চলো হোমওয়ার্ক, কোনো ভাগ প্রক্রিয়ায় ভাজক ভাগশেষের 3 গুণ এবং ভাগফলের 2 গুণ, যদি ভাগশেষ 6 হয় তাহলে ভাজ্য কত? তো ঝটপট এর অ্যান্সার আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, লিখো WHW হোমওয়ার্ক, তারপর তোমাদের অ্যান্সার। ওকে, আমি সবার কমেন্ট দেখি, তাহলে তোমরা অবশ্যই চাইবে কমেন্ট করতে, কমেন্ট করে দিও। আর একটা কথা, প্লিজ একটু লাইক এবং শেয়ার করে দিও, আর যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবো অবশ্যই। ওকে, চলো, থ্যাংক ইউ, বাই।